আমরা আত্মীয়তার হকের ব্যাপারে আমরা খুবই গাফেল হয়ে গিয়েছি। আমরা সালাত আদায় করি, রোজা রাখি, হজ করি, কিন্তু আত্মীয়তার হক যে একটা বিরাট একটা ইবাদত, আল্লাহ পাকের হুকুম, এটা আমরা গাফেল হয়ে গিয়েছি। মসজিদ কর্তৃপক্ষ আমাকে চমৎকার একটি পয়েন্ট দিয়েছেন। আমরা চেষ্টা করি, দেখি, ফাইন্ড আউট করার চেষ্টা করি আল্লাহ পাক আত্মীয়তার হকের ব্যাপারে পবিত্র কোরআনে কি বলেছেন। রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে মহাবিশ্বের বিস্ময়, এই পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কালামে হাকিম কোরআনুল কারীমের ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের আয়াত নম্বর ২৬। এই আয়াতে আল্লাহ পাক কি বললেন? وآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আয়াতটি পারেন আমার সাথে পড়ুন। وآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل ولا তুবাদ্দির তাবযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর পূর্বে বললেন, ও নবী, আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে বলে দিন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু, তোমরা আত্মীয় স্বজনের হক দিয়ে দাও। আত্মীয় স্বজনের হক দিতে কার্পণ্য করো না। ২ নম্বর হলো ওয়াল মিসকিনা, মিসকিনদের হক দিয়ে দাও। ৩ নম্বর আল্লাহ তাআলা আয়াতে কারিমে বললেন, যারা মুসাফির, এই মুসাফিরদের হকও দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ওয়াআতি যাল কুরবা হাক্কাহু, তোমরা আত্মীয় স্বজনের হক দিয়ে দাও, তাদের সাথে ভালো আচরণ করো, তাদেরকে বুকে টেনে নাও, সৎ ব্যবহার করো। শুধু তাই নয়, মিসকিনদের হক দিয়ে দাও, তারপর পথচারীর হক দিয়ে দাও। এবং আমি যা দিয়েছি, যে সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি, ওয়ালা তুবাযযির তাবযীরা, এবং সেখান থেকে তোমরা অপচয় করো না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নিসা আয়াত নম্বর ১ আল্লাহ তাআলা বললেন, আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন অটুট রাখার জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে মেসেজ দিচ্ছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে তোমরা হক দাবি করো, এবং তাকওয়া অবলম্বন করো। ওই রবের তাকওয়া অবলম্বন করো, যে রব তোমাদেরকে আত্মীয়তার বন্ধন অটুট রাখতে বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপরে উত্তম পর্যবেক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আত্মীয়দের হকের ব্যাপারে আল্লাহ তাআলা একের পর এক আয়াত দিয়ে স্পষ্ট করেছেন। আল্লাহ পাক সূরা রুমের ৩৮ নম্বর আয়াতে বলছেন, ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করো। আমি আল্লাহ তাআলা অর্ডার করলাম, নির্দেশ দিলাম, সালাত যেরকম করে তোমরা আদায় করবে, রমজান মাসের রোজা যেভাবে তোমরা আদায় করবে,
হজ যেভাবে করবে, উমরা যেভাবে করবে, আমি যে হুকুমগুলো দিয়েছি ঠিক একইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকট আত্মীয়দের ব্যাপারে তাদের হক আদায় করার জন্য নির্দেশ দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন মিসকিন এবং ইবনিস সাবিল পথচারীদের হক দিতে বলেছেন। কেন দিতে বলেছেন? আল্লাহ পাক বললেন, যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এটি উত্তম তাদের জন্য যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটি কাদের জন্য উত্তম? যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চায়, যারা আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চায়, তারাই আত্মীয়তার সম্পর্ক ডেভেলপ করবে। আত্মীয়তার সম্পর্ক কি করবে? তারা বন্ধন অটুট রাখবে। শুধু তাই নয় ভাইরা আমার, রব্বুল আলামিন এই হুকুকুল আকরিব আত্মীয় স্বজনের হকের ব্যাপারে সূরা রাদের 21 নম্বর আয়াতে বর্ণনা করছেন। নবী আপনি গোটা দুনিয়ার মানুষগুলোকে বলে দিন। আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি। আর আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পর্ক অটুট রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছেন, যারা তা অটুট রাখে এবং তাদের রবকে ভয় করে আর মন্দ হিসাবের আশঙ্কা করে। রব্বুল আলামিন এখানে বললেন, যারা আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবে, ভালোবাসবে, আত্মীয়দের সাথে ভালো আচরণ করবে, রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, আজ থেকে ১৫০০ বছর পূর্বে সূরা নিসা আয়াত নম্বর ৩৬ আল্লাহ পাক বললেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা والمساكين وجار ذي القربى। রব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করো না। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে কাউকে শরীক করো না। আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ আছে এটা তোমরা মেনে নিও না, কারণ আমি আল্লাহ একত্ববাদী খোদা, আমার কোনো শরীক নেই। কথা বলুন ঠিক কিনা? সুপ্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এখানে বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি, তোমরা আমার শিরক করো না, তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো। আল্লাহ পাক এখানে বললেন আত্মীয়তার সম্পর্ক গাঢ় করো। এরকম অসংখ্য আয়াতে কারিমায় আল্লাহ পাক আত্মীয়তার ব্যাপারে কথা বলেছেন। এবার আসুন আমরা কোরআন থেকে জানতে পারলাম যে আত্মীয়তার ব্যাপারে, এই বন্ধন অটুট রাখার ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে কতটা দৃঢ় করেছেন, কতটা আমাদেরকে গুরুত্ব আরোপ করেছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার বন্ধন অটুট রাখার ব্যাপারে আমাদেরকে গুরুত্ব আরোপ করেছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তো শুনেছেন, ওনার নাম শোনেননি? আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন, ৫০০০-এর অধিক হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি হাদিস বর্ণনায় বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سره أن يبسط له في رزقه وأن ينسأ له في أثره فليصل رحمه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি কেউ তাদের রিজিকটা বৃদ্ধি করতে চায় আর আয়ু বৃদ্ধি করতে চায়, তাদের হায়াতটা বৃদ্ধি করতে চায়, তারা যেন তাদের আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা আমাদের হায়াত এবং আয়ুটা যদি আমরা বৃদ্ধি করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা যেন আত্মীয়তার সম্পর্কে কি করে, গাঢ় করে। তো তাই নয়, হযরত জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হয়েছে, তিনি বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ, আত্মীয়তার ছিন্নকারী কি করবে না, জান্নাতে প্রবেশ করবে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবেন না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। আজ থেকে 1500 বছর পূর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাম পৃথিবীর মানুষগুলোকে বললেন, ও দুনিয়ার মানুষেরা, 3 শ্রেণীর লোক আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর হলো যারা নিয়মিত মদ্যপান করে, মদ খায় যারা, এই শ্রেণীর লোক কোনোদিন আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। 2 নম্বর হলো ওয়াকাতিউর রাহিমি, আত্মীয়তার সম্পর্ককারী, যারা ছিন্ন করবে আত্মীয়তার সম্পর্ক, তারা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বর হলো যারা জাদু শাস্ত্রে বিশ্বাসী, যারা জাদু শাস্ত্রে বিশ্বাসী, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার! আদম সন্তানের 1 সপ্তাহের আমলনামা, আদম সন্তান আমরা যারা পৃথিবীতে আছি মুসলিম, তাদের আমলনামা 1 সপ্তাহে শনিবার থেকে শুরু হয়ে যায়। শনিবার থেকে শুরু করে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের আমলনামাগুলো মুষ্টিবদ্ধ করে ফেরেশতারা লিপিবদ্ধ করে। বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা আমাদের আমলনামা প্রেজেন্টেশন করে, উপস্থাপন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আমাদের 1 সপ্তাহে আমরা যা আমল করেছি সেটা ফেরেশতারা বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে কি করে, আল্লাহ পাকের কাছে উপস্থাপন করে। সেখানে 1 শ্রেণীর ব্যক্তির আমলনামা আল্লাহ পাক অ্যাকসেপ্ট করেন না, সেটা হচ্ছে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি ভাইরা যে কত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত? আমরা সবাই আত্মীয়তার হক আদায় করব তো ইনশাআল্লাহ? আমরা করব তো ইনশাআল্লাহ? কিছু করণীয় আছে। তাদের হকগুলো কি কি? তাদের হক হলো তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, আমাদেরকে উত্তম আচরণ করতে হবে, তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের বিপদে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমাদের অনেক ভাই আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু আমরা আত্মীয়তার হক আদায় করি না। তারা বিপদে পড়লে তাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য করি না, বরং আমরা তাদের সমালোচনা করি। কথা বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন আজ থেকে 1000 বছর পূর্বে বললেন, একটু কান লাগান, সূরা মুদ্দাসসির আল্লাহ বললেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে যতগুলো মানুষ আমি সৃষ্টি করেছি, প্রত্যেক মানুষ আমি আল্লাহ তাআলার দরবারে দায়বদ্ধ। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি পৃথিবীতে প্রেরণ করেননি। আমরা আল্লাহ তাআলার কাছে ধরা আছি, দায়বদ্ধ আছি। রহিনুন শব্দের অর্থ হলো দায়বদ্ধ থাকা। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। একটু আয়াতের দিকে তাকান। প্রত্যেকটি আত্মা নিজ নিজ কৃতকর্মের জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন। কিন্তু যারা দুনিয়াতে ভালো আমল করবে, যারা আল্লাহ তাআলার হুকুম পালন করবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, অটুট রাখবে, আজান হয়ে গেলে দুনিয়ার কোনো কাজ করবে না, মসজিদে এসে সালাত আদায়ে দাঁড়িয়ে যাবে। ও আমার ভাইয়েরা, যারা রমাদানের রোজা রাখবে, যারা আল্লাহ পাকের হুকুম পালন করবে, একটু কান লাগান। রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। ওই সকল লোককে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই? একটু কান লাগান। এই মসজিদে অনেকেই জান্নাতি হয়ে যাবে,
অনেকেই জাহান্নামী হয়ে যাবে। ও আমার পাওটানা পীরগাছার ভাইয়ার একটু কান লাগান, জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষগুলোকে দেখতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে পারবে তপ্ত আগুনে দাউ দাউ করে তারা পড়ছে। জান্নাতীরা আফসোস করে বলবে, কি আমল করেছে তারা দুনিয়াতে, এত তপ্ত আগুনে তাদের দেহটা পুড়ে ছাই হয়ে মমের মতো গলে গলে পড়ে যাচ্ছে। ও আমার পাওটানা পীরগাছার ভাইয়ের একটু কান লাগান, কেউ তো দুনিয়াতে আমরা থাকবো না, কবর নামক এই ছোট্ট জায়গাতে আমাদেরকে যেতে হবে। আমার বাবা চলে গেছে, আমার আপনার ভাই বোন চলে গিয়েছে, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ও ভাইরা আমার, প্রত্যেকটি আত্মা নিজ নিজ কৃতকর্মের জন্য দায়ী থাকবে। আর যারা ডান হাতে আমলনামা পাবে তারা হবে জান্নাতি, আর জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে। আল্লাহ তাআলা বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, তোমরা কেন এসেছো, মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা সাকর নামক জাহান্নামে এসেছো। তখন জাহান্নামীরা হাউমাউ করে ডুকরে কেঁদে কেঁদে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। আজান হয়েছিল মসজিদে, আমরা নামাজে আসি নাই, শয়তানের কুমন্ত্রণা শুনে আমরা মসজিদের পাশ কোল ঘেঁষে আমরা বের হয়ে চায়ের আড্ডায় বসে সমালোচনা করেছি। এরকম বান্দা বান্দি আল্লাহর এই দুনিয়াতে আছে না নাই? জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, বলবে, মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা সাকর নামক জাহান্নামে এসেছো। ও ভাইরা, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আজান হয়েছিল আমরা মুসল্লি ছিলাম না, নামাজে আসিনি। 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমাদের বাড়িতে এতিম মিসকিন এসেছিল, আমাদের বাড়িতে খাবার ছিল, আমরা এতিম মিসকিনদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, তাদেরকে আমরা খাবার দেই নাই। 3 নম্বর ব্যাপারটা রব্বুল আলামিন অনেক গুরুতর হিসাবে প্রকাশ করেছেন কোরআনে কারিমে। রব্বুল আলামিন বললেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আর কোন কারণে তোমরা জাহান্নামে এসেছো। জাহান্নামীরা বলবে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করেছিলাম, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সাকর নামক জাহান্নামে নিক্ষিপ্ত করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বর হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা হাসরের মাঠকে অস্বীকার করবে, এই 4 শ্রেণীর মানুষ যাবে জাহান্নামে। একটু কান লাগান। 1 নম্বর হলো যারা সালাত আদায় করবে না, 2 নম্বর হলো যারা এতিম মিসকিনের হক আদায় করবে না, 3 নম্বর হলো যারা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করবে, 4 নম্বর হলো যারা ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, হাসরের ময়দান আছে, কবরে যেতে হবে, পুলসিরাতে যেতে হবে, জান্নাত জাহান্নাম আছে, আমাদের হিসাব হবে, এগুলো বিষয় নিয়ে যারা মিথ্যা আরোপ করে, যারা অবিশ্বাসী, তাদেরও একই অবস্থা হবে, তারাও যাবে সাকর নামক জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ।